কেন বলা হয় যে কেন আমরা ঠাকুরকে গ্রহণ করব? তিনি যে একেবারে লেটেস্ট আপডেট হয়ে আসা, এটা কিন্তু আপনারা যা প্রত্যেকেই পরম পুরুষদের যে সমস্ত সাহিত্য সংকলন পড়েছেন, পূর্ববর্তী মহাপুরুষদের পড়েছেন, আপনারা ভালো করে যদি মাইন্ডলি অবজার্ভ করেন, দেখবেন একেবারে বর্তমান যুগের আপডেট হয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যতটা বলা উচিত, যতটা মিষ্টি করে, যতটা ম্যাক্সিমাম মাধুর্য মিশিয়ে, লাবণ্য মিশিয়ে বলা যায়, প্রিয় পরম তেমন করেই বলেছেন। তাই কখনো কখনো ঠাকুরের গদ্য পড়তে পড়তে মনে হয় এক চূড়ান্ত কাব্য, অনন্য সাধারণ সাহিত্যের এক সাংঘাতিক বহিঃপ্রকাশ এই কাব্যগুলো। তার কাছে এসে জীবনের সকল মাধুরী আমরা শিখেছি, তার কাছে এসে জীবনের ছন্দ শিখলাম, তার কাছে এসে আমরা জীবনের হয়ে শিখলাম। তার তার কারণ তিনি যখন আসেন, ওই যে যেটা দিয়ে শুরু করেছিলাম, তার আশা কিন্তু কিন্তু প্রকৃত প্রত্যেকটা মানুষকে ভগবান করে তোলার জন্য। আমি বারবার একটা কথা বলছিলাম যে ভগবান মানুষ হয়ে আসেন আর মানুষকে ভগবান করতে চান, এই যে হয়ে ওঠা। তাই জীবনের যে একেবারে শেষ লগ্নের কথা আমাদের প্রতি প্রত্যেকের, রবি ঠাকুরও বলতেন যে তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি মহাস্রোতে, পশ্চাতের কোলাহল হতে, অতল আধারে আকুল আলোতে। সামনের দিকে এগিয়ে চলার কথা বারবার তিনি বলেছেন ঠাকুরের মতন। চারাইবতী মন্ত্রে ঠাকুর খুব পছন্দ করতেন যে রবি ঠাকুর এই লাইনটা, যে আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। ঠিক আছে, সুতরাং তার জীবনে আমরা যদি জীবনটাকে মিশাতে পারি, তার জীবনের সাথে নিরবচ্ছিন্ন ভাবে যদি এক করে জীবনটাকে একতানতায় আমরা চালাতে পারি, তাহলে জীবনের যে সঙ্গীত মাধুর্য, জীবনের যে রূপ লাবণ্য, জীবনের যে ছন্দ, তা এক অনাবিল আনন্দের স্বর্গীয় সুষমায় ভরে আসে। কারণ আমাদের প্রতি প্রত্যেকের লক্ষ্য তাকে পাওয়া, তার সাথে একাত্ম হওয়া। তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূর আমি যাই, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ, কোথাও মৃত্যু নাই। সেই অসীমতার সুখ স্পর্শে আমরা প্রতি প্রত্যেকে জেগে উঠবো। সেই অসীমতাকে নিয়ে চলা, অসীমতার সাধনায়, সেই চিরন্তনতার সাধনায় আমরা হয়ে উঠবো। কারণ কর্ম, আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা চিন্তা চেতনার মধ্যে তিনি যেন পরিস্ফুট হয়ে থাকেন। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, সেই ভাবময় হয়ে থাকার কথা তিনি বলেছেন। আবার তিনি এটাও বললেন সজাগ করিয়ে দিয়ে, ভাবের ঘুঘ ভক্তি বাগিস, কর্মহারা ধর্মপ্রাণ, আজগবিতেই আস্থা শুধু, জাহান নামে তাহার স্থান। ভাবের সাথে কর্মের যে মেল বন্ধনের কথা তিনি বলেছেন, ভাব তন্ময়তার কথা তিনি বলেছেনই, কিন্তু সেটা কর্মের মধ্যে যদি ফুটে না ওঠে, তাহলে দুটো নার্ভের মধ্যে কখনো কোঅর্ডিনেশন, মোটর সেন্সরি নার্ভের সাথে কখনো কোঅর্ডিনেশনটা হতে পারে না। সুতরাং তার জীবনে আমরা যেন নিত্য নতুন করে জীবনটাকে লাভ করতে পারি, তার সাথে যেন আমরা একাত্ম হয়ে থাকতে পারি। স্থির থাকো তুমি, থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলোস্তে আগি, এ নিশীথ মাঝে তুমি ঘুমাইলে, ফিরিয়া যাইবে তারা। স্থির থাকো তুমি, থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলোস্তে আগি, এ নিশীথ মাঝে তুমি ঘুমাইলে, ফিরিয়া যাইবে তারা। তাই তার সাথে যেন একাত্ম হয়ে, একান্ত ভাবে, চির জাগরুক হয়ে, অতন্দ প্রহরীর মতো আমরা প্রতি মুহূর্তে থাকতে পারি। আর চিরন্তনতার সুরে সুর মিলিয়ে, রবীন্দ্র কাব্যের সাথে সুর মিলিয়ে প্রিয় পরমকে একেবারে গভীর ভাবে উপলব্ধি করে বলতে পারি যে তুমি অসীমেরও সীমা ছাড়াই রয়েছে। স্বরূপ বুঝি না আমি, ওগো সুন্দর চির মনোহর, ভুবনেশ্বর স্বামী। ঠাকুরের সুরে সুর মিলিয়ে যেন আমরা বলতে পারি, তোমারই সত্তা চিরযুগ ধরে বহুক আমার সত্তায়, তব সত্তার জীবন রেণুকা থাকুক আমার আত্মায়। তোমারই সত্তা চিরযুগ ধরে বহুক আমার সত্তায়, তব সত্তার জীবন রেণুকা থাকুক আমার আত্মায়।
মধুর তোমার শেষ না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধারার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ। অসীমতার সুখ স্পর্শে জীবনটা শরীরে সুসময় প্রতি প্রত্যেকের অভিনন্দিত হয়ে উঠুক, জীবনে এক অপরূপ লাবণ্যে উদ্ভাসিত হয়ে উঠুক। প্রিয় পরমের সত্তার সাথে আমাদের সত্তাটাকে একাত্ম করে মিলিয়ে নিয়ে জীবনটাকে প্রতি ক্ষণে, প্রতি পলে, প্রতি মুহূর্তে উপলব্ধি করতে করতে যেন পারি। কারণ তাকে পাওয়ার সাধনায় মগ্ন থাকাই জীবনের প্রকৃত সৌন্দর্য এবং সার্থকতা। তাই প্রিয় পরমের যে রূপ রস গন্ধের লাবণ্য প্রভা, সেই প্রভায় যেন আমরা চির উদ্ভাসিত থাকতে পারি, সেই চিরশুভ্র চির সুন্দরকে নিয়ে যেন আমরা অনন্তকাল থাকতে পারি। কারণ তুমি অনন্ত হয়েছো, ভালোই করেছো, থেকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে চাহিত কে আর। সেই অসীম অনন্তের যে চিরন্তন প্রবহমানতা, তার মধ্যে ডুবে যেন আমরা তাকে উপলব্ধি করি। এই স্বরূপ যেন আমাদের দেহ মন প্রাণে সকল অঙ্গ সৌরভে একেবারে মিলেমিশে মেখে থাকে। কারণ আমার মনের মোহের ও মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। প্রতি প্রত্যেককে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক হার্দিক আনন্দিত জয়গুরু। সবাই খুব ভালো থাকুন। জয়গুরু।